নমস্কার। 1 মে দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশিতে গোচর করতে চলেছেন। এই গোচরকে ওয়ান অফ দ্য বিউটিফুল, মোস্ট পাওয়ারফুল অ্যান্ড বেস্ট গোচর বলা চলে 2024-এর এই বছরটাতে। এবং বৃহস্পতি দেব যখন গোচর করেন, উনি 1 বছরের জন্য গোচর করেন কোনো একটা রাশিতে, অর্থাৎ কোনো একটা কম সময় নয়, সময়টা অনেকটা বড়। 1 বছর একটা মানুষের জীবনে অনেক চেঞ্জেস, অনেক পরিবর্তন, অনেক নতুন কিছু জিনিস ঘটে যেতে পারে। এবং সেই সময়টা যদি তার পক্ষে থাকে, তাহলে এই একটা বছর একটা মানুষকে দেবগুরু বৃহস্পতি আকাশ পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন। কেন বললাম আকাশ পর্যন্ত পৌঁছে দেবে? কারণ বৃহস্পতি গ্রহ স্পেস এলিমেন্ট বা আকাশকে রিপ্রেজেন্ট করে। তাই আমরা নর্মালি বলে থাকি যে যদি বৃহস্পতি কাউকে ফেভার করে দেয়, তাহলে একটা বছর কেন, একটা মাসই যথেষ্ট তাকে অনেকটা উপরে তুলে দেওয়ার জন্য। আর বৃহস্পতি দেব যখন গোচর করছে 1 বছরের জন্য একটা রাশিতে গোচর করে, অর্থাৎ একটা মানুষের কাছে 1 বছর সময় থাকে তার ভাগ্যকে চমকে নেওয়ার। তো আজকের ভিডিওতে জানবো মেষ রাশি উপর এই বৃহস্পতি দেবের গোচরের কী ফলাফল হতে চলেছে। মেষ রাশি, এটা আমি চন্দ্র রাশি হিসাবে বলছি, অর্থাৎ যার রাশি মেষ সে কিন্তু এটা দেখতে পারেন, আমি লগ্ন হিসাবে বলছি না। বৃহস্পতির গোচর দেখার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে চন্দ্র রাশি অনুযায়ী দেখা। অর্থাৎ আপনার যদি মেষ রাশি হয়, আপনার লগ্ন যাই হোক না কেন, আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এখন আমি যে কথাগুলো বলবো, যে বৃহস্পতিদেব গোচরে কী ফল হবে আপনি জানবেন, আপনার সাথে এই ঘটনাগুলো পুরো 1 বছর ধরে ঘটবে। তো আসুন পুরোপুরি অ্যাস্ট্রোলজিক্যাল একটা আলোচনা করি যে মেষ রাশির জীবনে এই সময়টা কেমন যাবে। আলোচনাটা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল হবে, পয়েন্ট টু পয়েন্ট ধরে আমি আপনাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব, ডেট ওয়াইজ ডেট ধরে আমি আপনাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতেও আপনাদের অনেকটা বেশি সুবিধা হবে। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি, যদি ভিডিও ভালো লাগে, আপনাদের মনে হয় যে হ্যাঁ আপনারা সঠিক ইনফরমেশান পেয়েছেন, আপনাদের ইনফরমেশানটা আপনাদের কাজে লাগবে, আপনারা কাজ করতে পারবেন এটা থেকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। কারণ ভিডিওর শেষে আমি আপনাদের জন্য কী উপায়তে এই সময়টাকে আরও বেটার করে নেওয়া যায় সেটাও বলে দেবো। তো চলুন শুরু করা যাক যে মেষ রাশি আপনাদের জন্য এই গোচরটা কেমন হচ্ছে। তো প্রথমেই বলি, মেষ রাশি এই যে গোচরটা 1 মেতে হচ্ছে, বৃহস্পতির এই গোচরটা, এটা হচ্ছে বৃষভ রাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে। বৃষ রাশি আপনাদের 2nd হাউসে পড়ে। মেষ রাশি সাপেক্ষে বৃষ রাশি আপনাদের 2nd হাউসে পড়ে। এই বৃষ রাশিতে 1 মেতে বৃহস্পতিদেব ঢুকবেন এবং উনি থাকবেন 14 মে 2025 পর্যন্ত আপনাদের 2nd হাউসে। বৃষভ বা বৃষ রাশিকে আমরা আর্থিক রাশি বলি, স্টেবিলিটির রাশি বলি, এবং মনে করি সবচেয়ে বড় লাক্সারিয়াস রাশি যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে বৃষভ রাশি। অর্থাৎ বৃষভ রাশি আমাদের অর্থ যোগান দিয়ে থাকে, আমাদের লাক্সারির যোগান দিয়ে থাকে, আমাদের কমফোর্ট লাইফের যোগান দিয়ে থাকে, আমাদের প্রেমের যোগান দিয়ে থাকে। এবং ভাগ্যক্রমে এই বৃষভ রাশিটা, মেষ রাশি আপনাদের 2nd হাউসেই পড়ছে। তো 2nd হাউসটা কি? 2nd হাউসটা হচ্ছে আমাদের সম্পত্তি, আমাদের প্রপার্টি, আমাদের বাণী, আমাদের টাকার জায়গা এবং সেই ঘর, অর্থাৎ আমি যেখানে জন্মেছি সেটা হচ্ছে আমার লগ্ন,
এবং জন্মাবার পর আমি যে ফ্যামিলিটা পেয়েছি সেটা হচ্ছে আমার সেকেন্ড হাউস থেকে আমি সেটা দেখব। অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউস কি আপনাদের টাকার জায়গা মেষ রাশির ক্ষেত্রে, আপনাদের বাণীর জায়গা, আপনাদের কুটুম্বের জায়গা, অর্থাৎ আপনি জন্মগতভাবে যাকে পেয়েছেন, আপনার বাবা মা ভাই বোন পিসি যা যা সম্পর্ক আছে, কাকা কাকি জেঠু, আপনার জন্মগতভাবে যে মানে সম্পর্ক পেয়েছেন সেটা হচ্ছে সেকেন্ড হাউস। এবং আপনি যা সম্পত্তি পাবেন জন্মগতভাবে আপনার পিতৃপক্ষের তরফ থেকে, মাতৃপক্ষ নয় পিতৃপক্ষের তরফ থেকে যে সম্পত্তি পাবেন সেটাও সেকেন্ড হাউস দেখায়। আশা করি এতটা ক্লিয়ার করতে পারলাম। এইবার আপনাদের সেকেন্ড হাউসে বৃহস্পতিদেব প্রবেশ করছেন। সেকেন্ড হাউস রুল কে করে? সেকেন্ড হাউস রুল করে শুক্রদেব। বৃষভ রাশিকে রুল করে শুক্রদেব। তো শুক্রদেব উনি দৈত্য আচার্য আমরা বলে থাকি, অর্থাৎ তিনি দৈত্যদের গুরু, কিন্তু তিনিও গুরু। অনেকেই বলে থাকে বৃহস্পতি এবং শুক্রদেবের মধ্যে খুব একটা বনিবনা নেই, তাই হয়তো হতে পারে যে এই রাশিফল মোটামুটি এই গোচর মিডিয়াম হবে, বাট তা কিন্তু মোটেও নয়। দেখুন, দুজনেই বুঝতে হবে, দুজনেই গুরু, একজন দৈত্য গুরু একজন দেব গুরু, বাট দুজনেই গুরু, দুজনেই শুভ প্ল্যানেট। শুক্রও শুভ প্ল্যানেট, বৃহস্পতিও শুভ প্ল্যানেট, এবং দুজনে দুরকম জিনিস দিয়ে থাকে। শুক্র লাক্সারি দেয়, কমফোর্ট দেয়, প্রেম দেয়, টাকা দেয়, আনন্দ দেয়, সুখ শান্তি দেয় মানুষের জীবনে। বৃহস্পতি জ্ঞান দেয়, বিদ্যা দেয়, অর্থ দেয়, তারপর ব্যবসা দেয়, ভাগ্য দেয়। অর্থাৎ দেখুন, দুটো একে অপরের সাথে কোরিলেটেড। অর্থাৎ ভাগ্য দেবেন তবেই তো অর্থ পাবেন, সুখ বৃহস্পতি দেবেন তবেই প্রেমে আপনি আনন্দ পাবেন, বৃহস্পতি টাকা দেবেন তবেই আপনি শুক্রতে লাক্সারি করতে পারবেন। অর্থাৎ একে অপরকে যেন মানে কি বলবো, মানে একে অপরকে যেন মানে কি বলবো, মানে শুক্র এবং বৃহস্পতি দুজন গুরু যেন একে অপরকে দেখে শুনে রেখেছে, লাইক দ্যাট, যে আমি এইটা দেবো তুমি এইটা দেবে, এইরকম দুজনের মনোভাব। হ্যাঁ, হতে পারে একজন দৈত্যগুরু একজন দেবগুরু, কিন্তু আগেই বললাম দুজনেই কিন্তু ভীষণ মানে বিউটিফুল প্ল্যানেট, শুভ প্ল্যানেট, নৈসর্গিক শুভ প্ল্যানেট। আমরা শুক্রকেও নৈসর্গিক শুভ প্ল্যানেট মনে করি, বৃহস্পতিকেও নৈসর্গিক শুভ প্ল্যানেট মনে করি। এইবার আপনি একটু ভেবে দেখুন, শুক্রের ঘরে বৃহস্পতিদেব অতিথি হিসাবে যাচ্ছেন একটা গুরুর ঘরে, আর একটা গুরু যখন অতিথি হিসাবে যান তখন সেই গুরুর যাতে কোনো রকম অমর্যাদা না হয় সেটা আরেকটা গুরু দেখেন। কারণ গুরু যিনি, তিনি জানেন যে আরেকটা গুরুর যত্ন কিভাবে করতে হয়। হতেই পারে যে দুজনের মধ্যে মতের বিরোধ হতে পারে, অনেক জিনিস নিয়ে ঝামেলা হতে পারে, সেটা আমাদের মানুষদের মধ্যেও তখন দেখা যাবে। কিন্তু মানে বৃহস্পতিদেব যাতে কমফোর্টেবলি বৃষভ রাশিতে থাকতে পারে, ওনার যাতে কোনো অপমান না হয়, ওনার যাতে কোনো মানে খারাপ পরিস্থিতি না হয়, উনি যাতে খুব সুন্দরভাবে সুখে শুক্রদেবের বাড়িতে 1 বছর থাকতে পারেন, সেই জিনিসটা কিন্তু শুক্রদেব নিজেই অ্যাসিওর করবে। সুতরাং দুজনের মধ্যে যদি বলা হয় শত্রুতা আছে বা একদম বাজে কথা, দুটো গুরু দুজনেই লাইফের ভালো করে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি দুজনেই গাইডেন্স, গুরু মানে গাইডেন্স দেয়। তো ডাবল গাইডেন্স আমাদের লাইফে এই সময় পড়বে, শুক্রদেবের কাছ থেকেও পড়বে, বৃহস্পতিদেবের কাছ থেকেও পড়বে, ইজ আ ডাবল গাইডেন্স। তো এবার যদি মেষ রাশির আমি গোচরটা দেখি, তো মেষ রাশি আপনাদের সেকেন্ড হাউসের গোচর হচ্ছে, এবং বৃহস্পতির 3টে মহামূল্যবান দৃষ্টি থাকে। একটা দৃষ্টি পঞ্চম দৃষ্টি, যা পূর্ব পুণ্যের দৃষ্টি। সেকেন্ড দৃষ্টি সপ্তম দৃষ্টি, যা সম্পদের দৃষ্টি, যা গ্রোথের দৃষ্টি। নবম দৃষ্টি সেটা ভাগ্যের দৃষ্টি, অর্থাৎ যেখানেই ফেলবে ভাগ্যকে বাড়িয়ে দেবে, যে ঘরেই ফেলবে সে ঘরের ভাগ্যকে বাড়িয়ে দেবে। অর্থাৎ পঞ্চম দৃষ্টি যে ঘরে ফেলবে সে ঘর থেকে পূর্ব পুণ্যের ফল পাবেন, সপ্তম দৃষ্টি যে ঘরেই ফেলবে সেখান থেকে গ্রোথ হবে, এবং নবম দৃষ্টি যেখানেই ফেলবে সেই ঘরের ভাগ্যকে বৃহস্পতিদেব বাড়িয়ে দেবে। বলা হয় বৃহস্পতিদেবের দৃষ্টিকে গঙ্গা জলের দৃষ্টি বলা হয়, তার কারণই হচ্ছে এইটা, কারণ 3টে দৃষ্টি 3টে জিনিসকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ একই সঙ্গে বৃহস্পতি আমাদের হরস্কোপের 4টে ঘরকে প্রভাবিত করে দিচ্ছে, যে ঘরে গোচর করবে সেই ঘরকে, আর যে 3টে ঘরে দৃষ্টি দেবে সেই ঘরকে একসঙ্গে প্রভাবিত করছে। এবার ধরুন আপনাদের নিজস্ব পার্সোনাল হরস্কোপ আছে, সেখানেও বৃহস্পতিদেব এক জায়গায় বসেছে, এবং সেখানেও 4টে ঘরকে প্রভাবিত করছে।
যেখানে বসেছে এবং যেই 3 জায়গায় দৃষ্টি দিয়েছে। তো আপনি ভেবে দেখুন একসঙ্গে কতগুলো ঘর বৃহস্পতি দেবের আন্ডারে চলে আসছে। এইবার মানে আপনাদের এখন যদি খুব দারুণ একটা দশা, মহাদশা, অন্তর্দশা চলছে মেষ রাশি আপনাদের পার্সোনাল হরোস্কোপে, তো জানবেন যে আপনাদের এটা এখন স্বর্ণ সময় হতে চলেছে। তো বৃহস্পতিদেব প্রথমেই বলি বৃষভ রাশিতে অবস্থান করবেন 1 মে থেকে কৃত্তিকা নক্ষত্রে। এইবার দেখুন অদ্ভুতভাবে মেষ রাশি যাদের জন্ম নক্ষত্র কৃত্তিকা, অর্থাৎ মেষ রাশি যারা কৃত্তিকা মানে নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের রবির দশায় জন্ম হয়েছে, কৃত্তিকা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে এই সময়টা। কৃত্তিকা নক্ষত্র সম্পর্কে বলি, কৃত্তিকা কার্তিক থেকে এসেছে, কার্তিকের নক্ষত্র থেকে এসে কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ সমস্ত অবস্টিকালকে কার্তিক কাটতে যায়। কার্তিক সেনাপতি, দেবতাদের সেনাপতি, তার সামনে কোনো অবস্টিকাল নয়, কোনো বাধা নয়, সে জিততে ভালোবাসে। সেই কার্তিক কোনোদিনও হারতে ভালোবাসেনি, সম্পদের দেবতা বলা হয় কার্তিককে। তাই এই কৃত্তিকা নক্ষত্রকেও অবস্টিকাল কাটা এবং সম্পদের নক্ষত্র বলা যেতে পারে। তো প্রথমেই দেবগুরু এই রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র অবস্থান করছে 1 মে থেকে বৃষভ রাশিতে, এবং এই কৃত্তিকা নক্ষত্র থাকবেন উনি 14 জুন পর্যন্ত। তো এইবার এই টাইম পিরিয়ডটা কেমন হবে, এই কৃত্তিকা নক্ষত্রে থাকাকালীন টাইম পিরিয়ডটা কেমন হবে 14 জুন পর্যন্ত বৃষভ রাশিতে অবস্থান করছে, অর্থাৎ আপনারা দেখবেন এই পার্টিকুলার টাইমটায় আপনাদের অর্থভাগ্য প্রচণ্ড ভালো হয়ে গেল, সাংঘাতিক অর্থভাগ্য ভালো হবে। যেখান থেকে আপনি ভাবেননি সেখান থেকেও অর্থ আসার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আপনার যে ফ্যামিলি আছে, আপনি যেখানে জন্মেছেন সেই ফ্যামিলি থেকে সম্পত্তি আসার, সেই ফ্যামিলি থেকে প্রপার্টি আসার, সেই ফ্যামিলি থেকে টাকা আসার একটা রাস্তা খুলে যাবে। অর্থাৎ অনেক দিন ধরে আপনি ভাবছেন আপনি পুরনো বাড়ি বিক্রি করে নতুন কিছু করবেন, নতুন ফ্ল্যাট কিনবেন, কিছুতেই হচ্ছে না, দেখবেন এই সময়তে এই জিনিসগুলো খুব ভালো হবে। অর্থাৎ যেখান থেকে আপনি ভাবেননি যে অর্থ আসতে পারে সেখান থেকে অর্থ আসবে। আপনার যারা জন্মগত হিসাবে আত্মীয় আছে, বাবা মা অর্থাৎ সেকেন্ড হাউসের আত্মীয়, ভাই বোন, তাদের উন্নতি এই সময় হবে এবং তাদের সাপোর্ট, ভয়ঙ্কর ভালো সাপোর্ট আপনারা এই সময় দেখতে পাবেন যে তারা আপনাকে সাপোর্ট করছে। আপনার বাণী ভীষণ শার্প এবং ভালো হবে। নর্মালি যারা বাণীর জন্য কাজ করেন, বাণীর সাথে রিলেটেড কাজ করেন, উকিল, ব্যারিস্টার, টিচার বা কোনো আইটি সেক্টর বা কোনো অ্যাঙ্কার বা কোনো ইউটিউবার, যারা বাণীর সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন তাদের জন্য গোল্ডেন পিরিয়ড স্টার্ট হচ্ছে মেষ রাশি। এবং এটাও বলা যায় যে আপনাদের বাণী এত তুখর, এত পিওর হবে, আপনাদের কথাবার্তা এত এক্সিলেন্ট হবে, সেটা থেকেই আপনাদের উন্নতি অনেক বেশি হবে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের বাণীকে প্রথমে সুন্দর করবে, ভীষণ ক্রিয়েটিভ করবে। সেকেন্ড, আপনার ফ্যামিলি মেম্বারদের সাপোর্ট আপনার প্রতি বেড়ে যাবে। আপনার বাবা মা ভাই বোন যেই ফ্যামিলিতে আপনি জন্মেছেন তাদের একটা সাপোর্ট আপনি দেখতে পাবেন। এবং থার্ড, সেই ফ্যামিলি থেকে একটা টাকা উপার্জনের পথ খুলবে এবং এমন জায়গা থেকে আপনাদের কাছে টাকা আসবে আপনি সেখান থেকে ভাবেননি, এরকম জায়গা থেকে টাকা আসবে। তো বৃহস্পতিদেব আপনাদের এই সেকেন্ড হাউসে বসলেন। এইবার উনি পঞ্চম দৃষ্টি কোথায় দিচ্ছেন, উনি পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের 6th হাউসে। 6th হাউসে যখন উনি আপনাদের পঞ্চম দৃষ্টি দিচ্ছেন, অর্থাৎ কন্যা রাশিতে অলরেডি কেতু মহারাজ আপনাদের বসে আছে। কেতু এমন একটা গ্রহ যে খুব সিক্রেট। কেতুর বসার একটা পজিটিভ জিনিস ছিল আপনাদের জন্য, আর কিছু নেগেটিভ ছিল। নেগেটিভটা কী ছিল? নেগেটিভ হলো কেতু না গুপ্ত প্ল্যানেট, শরীরে এমন গুপ্ত কোনো রোগ দিয়ে দেয়। যেহেতু 6th হাউসে বসেছে, 6th হাউস কী দেখায়? রোগ দেখায়, ঋণ দেখায়, শত্রু দেখায় এবং আপনার চাকরির জায়গা দেখায়। তো কেতু এই একটা প্রবলেম দেয় যে শরীরে এমন একটা রোগ দিয়ে দেয় যেটা আপনি বুঝতে পারেন না যে রোগটা হয়েছে। আপনি হয়তো লোককে বলেন যে আমার পেটে ব্যথা করছে, আমার মাথার যন্ত্রণা করছে, আমার শরীর খারাপ লাগছে, আমি খেতে পাচ্ছি না, আমার খিদে হচ্ছে না, আমি রোগা হয়ে যাচ্ছি। কিন্তু ডাক্তারও বলবে আপনার কিছু হয়নি, আপনার ফ্যামিলি মেম্বারও বলবে আপনার কিছু হয়নি, আপনার ভ্রম হচ্ছে, ইলিউশন হচ্ছে, আপনি অতিরিক্ত ভাবছেন আপনার রোগ নিয়ে।
কেতু এই জিনিসটা তৈরি করে, মাথার মধ্যে ইলিউশন তৈরি করে, রোগ রোগ ভাব যে আমার আজকে এইটা হয়ে গেছে, কালকে ওটা হয়ে গেছে, কন্টিনিউ এরকম একটা সিচুয়েশন তৈরি করে। এইটা একটা আপনাদের নেগেটিভ হচ্ছিল মেষ রাশি, আপনারা মিলিয়ে দেখুন। আবার কেতু যেহেতু একটা মেলেফিক প্ল্যানেট, তাই মেলেফিক প্ল্যানেট 6 হাউসে বসা খুব ভালো। কোন দিক দিয়ে বসা ভালো? শত্রুদের সাংঘাতিক পরিমাণে দমন করে দেয়। শত্রুরা মাথা তুলতে পারে না, কীভাবে যে গুপ্তভাবে শত্রুরা কোথায় গায়েব হয়ে যায় কেউ বুঝতে পারে না, কেতু এই কাজটা করে। আরেকটা দিক যেটা ছিল, ঋণ নিতে আপনারা চাইছিলেন, আপনাদের কেতু উৎসাহিত করছিল যে ঋণ নিয়ে কোনো কাজ করে ফেলো, ঋণ নিয়ে বাড়ি কিনে ফেলুন, ঋণ নিয়ে কার কিনে ফেলুন, ঋণ নিয়ে কিছু করে ফেলুন, এটা একটা উৎসাহিত করছিল। বৃহস্পতির দৃষ্টি যেই আপনাদের কন্যা রাশিতে 6th হাউসে পড়বে, অর্থাৎ সে কেতুর উপরেও তো বৃহস্পতির দৃষ্টিটা পড়ছে, অর্থাৎ কেতু এখানে শুভ ফল দিতে বাধ্য হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি পড়া, গুরুদেবের দৃষ্টি, কেতুর উপর যার দৃষ্টি পড়বে কেতু কি সেটাকেই অ্যাবজর্ব করবে। গুরুদেবের দৃষ্টি পড়ছে, গুরুদেবের মতোই কাজ করতে শুরু করবে, অর্থাৎ বৃহস্পতির পাওয়ারকে কেতু অনেক বাড়িয়ে দেবে। কি হতে পারে এতে? এক তো এটা হতে পারে যেহেতু বৃহস্পতি বসে আছে লাক্সারির ঘরে, আপনাদের বৃষভ রাশি লাক্সারির ঘরে, তো আপনাদের এই সময় মনে হবে যে আমি একটু লাক্সারি আইটেমের উপর খরচা করি। ঋণ নিতে হলে যেহেতু ঋণের ঘর, আপনার মনে হবে যে যদি কার লোনটা পেয়ে যায়, যদি হাউস লোনটা পেয়ে যায়, যদি ইএমআই দিয়েও একটা এসি কিনে নেওয়া যায়, ইএমআই দিয়েও যদি আমি একটা বাইক কিনে নিই, ইএমআই দিয়ে যদি আমি আমার কারটা কিনে নিই, ইএমআই দিয়ে যদি আমি আমার ফ্ল্যাটটা কিনে নিই বা হোম লোনটা পেয়ে যাই, এরকম চিন্তা আপনার মাথায় ঘুরতে থাকবে বৃহস্পতির প্রভাবে, এবং ঋণ নেওয়াটা খুব ইজি হয়ে যাবে। মানে আপনি যাবেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, আপনি লোন পেয়ে যাবেন, এরকম একটা পরিস্থিতি বৃহস্পতিদেব আপনাদের জন্য দিচ্ছে। এবং আপনি দেখবেন এই সময় আপনি আপনার লাক্সারি লাইফের প্রতি ইন্টারেস্ট পাবে, কারণ বৃষভ রাশি থেকে দৃষ্টি দিচ্ছে। লাক্সারি আইটেম কেনার জন্য আপনি ঋণ নেওয়ার কথা ভাববেন, বিজনেসকে বাড়ানোর জন্য আপনি ঋণ নেওয়ার কথা ভাববেন, চাকরিতে কিছু করার জন্য আপনি ঋণ নেওয়ার কথা ভাববেন, মানে নিজেকে গ্রোথ দেওয়ার জন্য, নিজেকে আরও প্রসপারিটি করার জন্য, নিজের লাইফটাকে একটু লাক্সারিয়াস করার জন্য আপনি ঋণটা নেবেন। এবং খুব খুব মানে এই সময় দেখা যাবে যে ঋণ নিয়ে আপনি মানে এক্সেলেন্ট কাজ করে ফেলছেন, কার কিনে ফেলছেন, বাড়ি বানিয়ে ফেলছেন, এবং ঋণটা সহজে পেয়ে যাবেন, এবং ঋণটা এই 1 বছরে আপনারা মিটিয়েও দেবেন। ইএমআই এটাও একটা বিরাট ব্যাপার, বৃহস্পতি সেই রাস্তাও করে দেবে যে আপনারা আরামসে ঋণ মিটিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না, বা ইএমআই মিটিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সেকেন্ড, আপনাদের শত্রুরা মাথা তুলে দাঁড়াতে পারবে না, কারণ প্রথমত কেতু আছে, সে তো শত্রুকে অলরেডি দমন করছে, প্লাস বৃহস্পতি দৃষ্টি পড়ে গেছে। আর থার্ড যেটা হচ্ছে রোগ, যেটা বলছিলাম মানে কেতু এরকম ভ্রম তৈরি করে রোগের ক্ষেত্রে, বৃহস্পতি আপনাদেরকে রোগ মুক্তি করে দেবে। অর্থাৎ যদি কোনো রোগ হয়েও থাকে যেটা আপনি ধরতে পারছিলেন না, ইলিউশন হচ্ছিল রোগের, বা ডাক্তার ধরতে পারছিল না, সেই রোগও সেরে যাবে। বা আপনি দেখবেন আপনার বডিতে যেসব রোগগুলো অলরেডি আছে, বাসা পড়ে আছে, আপনি রোজ মেডিসিন খাচ্ছেন, সেই রোগগুলোও সেরে যাবে। এবং সবচেয়ে বড় কথা, মেষ রাশি, বৃহস্পতি কিন্তু আপনাদের নবম ঘরের মালিক, 12 হাউসের মালিক, ভাগ্যের মালিক, খরচার মালিক। তো হতে পারে মেডিসিনের পেছনে আপনার খরচা হলো, কিন্তু সেই খরচাটাই আপনি সেরে গেলেন, রোগ সেরে গেলেন। এটা একটা বিরাট, যে 1 বছরে আপনার বড় থেকে বড় রোগ সেরে যাবে। এবং 6th হাউস চাকরির জায়গা, কম্পিটিশনমূলক পরীক্ষাকেও দেখায়। এই সময় মেষ রাশি আপনারা যেই পরীক্ষায় বসবেন, সেই পরীক্ষা সফলতার সঙ্গে উত্তীর্ণ হবেন, ভালো রেজাল্ট করবেন, পজিটিভ রেজাল্ট আসবে। সেটা আপনারা মাধ্যমিক দেন, উচ্চ মাধ্যমিক দেন, হাই এডুকেশান করছেন, বা কোনো সরকারি চাকরির পরীক্ষায় বসছেন, যদি এই সময় আপনাদের এই পরীক্ষাগুলো এসে থাকে, আপনারা জানবেন খুব ভালো রেজাল্ট করে আপনারা বেরিয়ে যাবেন, এবং আপনাদের 6th হাউস চাকরিতে নতুন চাকরি দেয়। তো বৃহস্পতি অনেক মেষ রাশিকে নতুন চাকরি দেবে, নিউ ফ্রেশ জব দেবে, যে এমন জব দেবে যেটা আপনারা অনেক দিন ধরে ভেবেছিলেন। এবং 14ই মের পর 14ই জুনের পর বৃহস্পতি রোহিণী নক্ষত্রে আসছে, বৃহস্পতিদেব রোহিণী নক্ষত্রে আসছে। রোহিণী চন্দ্রের নক্ষত্র, রোহিণী কথার অর্থ হচ্ছে আরোহণ করা, নিচু থেকে উপরে ওঠা। শ্রীকৃষ্ণের জন্ম নক্ষত্র ছিল রোহিণী। শ্রীকৃষ্ণদেব একটা কারাগারে জন্মেছিলেন, গোকুলের মতো একটা ছোট্ট গ্রামে
প্রতিপালিত হয়েছিলেন। তারপর তিনি দ্বারকা, মথুরা, বৃন্দাবনের রাজা হয়েছিলেন। ছোট জায়গা থেকে রাজা অবধি পৌঁছে দেওয়া। তো এই সময় অর্থাৎ 14ই জুন থেকে 22শে আগস্ট, এই টাইমটা যখন বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পাস করবেন, সেই সময় আপনাদের 6th হাউস আরও ভালো কাজ করবে। অর্থাৎ ছোট চাকরি থেকে বড় চাকরি অবধি বৃহস্পতিদেব আপনাদেরকে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখবেন। এই পার্টিকুলার টাইমে দেখবেন আপনাদের চাকরির গ্রোথটা কী হচ্ছে এই সময়, মানে ছোট পজিশান থেকে একটা হাই পজিশানে আপনাদের পৌঁছে দেবে। এবার বৃহস্পতি আপনাদের সপ্তম দৃষ্টি ফেলেছে আপনাদের অষ্টম ঘরে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি। এই একটা জিনিস খুব ভালো, মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নের মালিক, মেষ রাশি। তো মঙ্গলকে ভীষণ পজিটিভ করে দিচ্ছে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে দৃষ্টি ফেলে। তো এবার আপনাদের মঙ্গল গুড রেজাল্ট দিতে বাধ্য হয়ে যাবে। আপনাদের কারেজ, সাহসটা প্রচুর বেড়ে থাকবে। লগ্নের মালিক তো মানে আপনাদের কি বলবো, পুরো মানে শরীরটাই যেন চেঞ্জ হয়ে যাবে, পুরো আত্মাটাই যেন চেঞ্জ হয়ে যাবে, পুরো চেহারাটাই যেন চেঞ্জ হয়ে যাবে। একটা অদ্ভুত কারেজ, একটা অদ্ভুত সাহস আপনার চোখে মুখে দিয়ে মানে ফুটে উঠবে, এবং আপনার মধ্যে এই সাহসটা আসবে করে দেখানো, যে আমাকে করে দেখাতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। সেটাই আপনাকে কিন্তু একটা ছোট জায়গা থেকে বড় জায়গায় বৃহস্পতি প্রথমে হার্ডওয়ার্ক করাবে, দেন যেহেতু এই অষ্টম ঘরে দৃষ্টি দিয়েছে আপনাকে হার্ডওয়ার্ক করাবে, দেন ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার জন্য আমি বললাম রোহিণী নক্ষত্র থাকার সময় ছোট জায়গা থেকে বড় জায়গায় এই বৃহস্পতি দেবী আপনাকে নিয়ে যাবে। অষ্টম ঘর আপনার শ্বশুর বাড়ি, মানে ছেলে হলে আপনার মেয়ের, আপনার মানে ওয়াইফের বাপের বাড়ি, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার হাজব্যান্ডের বাপের বাড়ি, অর্থাৎ আপনার শ্বশুর বাড়ি হচ্ছে অষ্টম ঘর। প্লাস গুপ্ত জিনিস, অকাল্ট সায়েন্স সব কিছুই অষ্টম ঘর থেকে দেখা হয়। কম্পিটিশান, রোগ, আয়ু সব কিছুই অষ্টম ঘর থেকে দেখা যায়। তো মানে বৃহস্পতি বৃষভ রাশি থেকে যখন অষ্টম ঘরে দৃষ্টি দেবে, তার সপ্তম দৃষ্টি গ্রোথের দৃষ্টি, আমি বললাম না সপ্তম অর্থাৎ 7 দৃষ্টি হচ্ছে গ্রোথের দৃষ্টি। তো অষ্টম ঘরে যাবতীয় জিনিসকে গ্রোথ দেবে, বাড়াবে। অর্থাৎ কী হবে, প্রথমেই আপনার আয়ু বাড়ানোর কাজ করবে, ফার্স্টেই আপনার আয়ুকে বাড়াবে। অর্থাৎ কোনো আয়ুর উপর যদি সংকট ছিল, আপনার কোনো এমন খারাপ দশা, মহাদশা, অন্তর্দশা চলছিল, তো সমস্যা হবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না, আপনার আয়ুকে বৃহস্পতিদেব বাড়িয়ে দেবে। এটা বিরাট ব্যাপার, সেইখানে গ্রোথ দিচ্ছে। সেকেন্ড, আপনার শ্বশুর বাড়িতে গ্রোথ দিচ্ছে, শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো হবে, শ্বশুর বাড়ি খুব সাপোর্ট করবে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে শ্বশুর, শাশুড়ি, শালা, শালি এদের পক্ষ থেকে বিরাট সাপোর্ট সিস্টেম আপনি পাবেন। শ্বশুর বাড়ি থেকে টাকা পাওয়ার সম্ভাবনা আছে, শ্বশুর বাড়ি থেকে প্রপার্টি পাওয়ার সম্ভাবনা আছে, শ্বশুর বাড়ি থেকে আদর যত্ন পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে বৃহস্পতিদেব যেই অষ্টমে দৃষ্টি দিচ্ছে। এবং আপনার আয়ুকে তো বাড়াচ্ছে। অকাল্ট, গুপ্তবিদ্যা, তান্ত্রিক বিদ্যা এগুলোর প্রতি নলেজ আপনাদের এই 1 বছরে বেড়ে যাবে। আপনারা নিজেরাই নিজেদের মতো করে একটা অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন। অনেক দেখবেন, অনেক ভিডিও দেখবেন, অনেক কিছু শিখবেন। এই 1 বছরে হতে পারে যে আপনারা মানে অনেক জ্ঞান অ্যাস্ট্রোলজির আপনাদের হয়ে যাবে, গুপ্তবিদ্যার একটা জ্ঞান আপনাদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। ইন্টারেস্ট বাড়বে, আপনারা দেখবেন, ইন্টারেস্ট বাড়বেন, আপনারা শিখবেন। ইন্টারেস্ট বাড়াবেই বৃহস্পতি, বাড়াবে, কারণ বৃহস্পতি দেব না জ্ঞানের কারক গ্রহ। জ্ঞান অর্থাৎ অকাল্টে জ্ঞান দেবে, অকাল্টের প্রতি জ্ঞান দেবে। আর যদি আপনারা অকাল্ট ফিল্ডের সাথে যুক্ত হয়ে থাকেন, তো আপনাদের সোনার সোহাগা টাইম এটা। এই সময় আপনাদের নলেজ এমন বাড়বে, অ্যাজ এ গুড অ্যাস্ট্রোলজার হয়ে আপনারা সামনে আসবেন 1 বছর পর, যার কাছে অনেক অ্যাস্ট্রোলজারই হার মানবে, এমন একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার তৈরি করে দেবে। জ্ঞানের কারক অষ্টম ঘরে দৃষ্টি দিয়েছে, অনেক গুপ্ত রোগকে সারিয়ে দেবে। 6th হাউসেও মানে দৃষ্টি দিচ্ছে, 8th হাউসেও দৃষ্টি দিচ্ছে, গুপ্ত রোগের জায়গাকে সারিয়ে দেবে, কোনো দুর্ঘটনা ঘটতে দেবে না। এবং মানে এই সময় আপনাদের দেখবেন অদ্ভুতভাবে উন্নতি হচ্ছে, অদ্ভুতভাবে গুপ্তভাবে উন্নতি হচ্ছে, আপনারা ধরতেই পারছেন না। কোনো এমন টাকাও আপনারা পেতে পারেন যেটা এক্সপেকটেশন আপনাদের ছিল না। অষ্টম ঘর এক্সপেকটেশন ছিল না, কিন্তু এমন টাকা আপনারা পেয়ে গেলেন যেটা কোথাও লুকানো ছিল, আপনারা পেয়ে গেলেন। আপনারা ভাবতেও পারলেন না যে ও মাই গড আমি এখান থেকে টাকা পেতে পারি, লাইক দ্যাট, এরকম কিছু হতে পারে। মানে অনেক এক্সপেকটেশনের বাইরে জিনিস আপনারা এই সময় পাবেন। তো বৃহস্পতিদেব
তার নবম দৃষ্টি, সৌভাগ্যের দৃষ্টি ফেলছে আপনাদের দশম ঘরে। মকর রাশি যেখানে আছে দশম ঘরে, এটা একটা দারুণ জায়গা। নবম দৃষ্টি ভাগ্যর জন্য আপনাদের কর্ম প্রতিষ্ঠা বৃদ্ধি, কর্মে পদ প্রতিষ্ঠা বেড়ে যাচ্ছে। এবং বৃহস্পতিদেব 22শে আগস্টের পর থেকে মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রকেই ধরবে। মঙ্গল আপনাদের লগ্নপতি, সেই নক্ষত্রকেই ধরবে। এবং এই সময় থেকে আপনাদের সাংঘাতিক পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে, আপনাদের কারেজ সাহসের জন্য, আপনাদের সাহসী পদক্ষেপের জন্য, আপনাদের ক্রিয়েটিভ পাওয়ারের জন্য। মৃগশিরা মানে কথার অর্থ কি? মৃগশিরা কথার অর্থ হচ্ছে হরিণের মাথা, যা ক্রিয়েটিভ আইডিয়াতে ভর্তি থাকে। হরিণের যে মাথা থাকে তার মধ্যে যা ক্রিয়েটিভ আইডিয়া থাকে সাংঘাতিক। তো ওই ক্রিয়েটিভ আইডিয়া আপনাদের মাথা, হরিণের মাথার মতো একটা নক্ষত্র হচ্ছে মৃগশিরা। তো আপনাদের আইডিয়াটা, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। এবং যেই মুহূর্তে দশমে দৃষ্টি দেবে, দশম স্থান কি? দশম স্থান আমাদের কর্মের জায়গা, সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে বড় উপচয় হাউস, পুরো হাউসের মধ্যে 10th হাউস, 10 নম্বর জায়গা। এবং এই জায়গাটাতে আমরা বলি যে যত বলবান আমাদের কর্ম প্রতিষ্ঠা ততই উন্নত। তো বৃহস্পতি যেই তার নবম দৃষ্টি, ভাগ্যের দৃষ্টি এই কর্মভাবে দেবে, দেখবেন আপনাদের পদ প্রতিষ্ঠা বাড়ছে, অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশন আসছে, অনেক দিন ধরে আটকে থাকা কোনো চেয়ার আপনারা পাচ্ছেন, আপনাদের নাম যশ খ্যাতি বাড়ছে, রাজনীতিতে আছেন আপনারা ভালো পদ পেয়ে যেতে পারেন এই সময়, পার্টিকুলারলি এই সময়। এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের এই সময় চাকরির ক্ষেত্রে আপনারা বিরাট উন্নতি দেখবেন। যারা নর্মালি মেষ রাশির চাকরিতে আছে তারা বিরাট উন্নতি দেখবেন। আর যারা ব্যবসা করছেন, যারা চাকরি করছেন না, তারা গ্রোথ দেখবেন। 10th হাউস টাকার জায়গাও, তো তারা টাকা দেখবেন, তারা গ্রোথ দেখবেন। চাকরিতেও টাকা দেখবেন, গ্রোথ দেখবেন। বা চাকরিতে কি থাকে? একটা পদ প্রতিষ্ঠানের জায়গা, যে আমি এখানে চাকরি করছি, আমি সরকারি চাকরি করছি, আমি বেসরকারি চাকরি করছি, কিন্তু আমার এই প্রমোশনটা লাগবে, আমি সিইও হব, আমি এই হব, আমি এই পোস্ট পাবো। এইটা চাকরির ক্ষেত্রে হয়ে যাবে যে আপনারা পেয়ে গেলেন। কিন্তু ব্যবসা তো আপনি নিজেই সব কিছু, আপনি নিজেই নিজের ব্যবসার নিজেই মালিক। তো সেক্ষেত্রে তো পদ প্রতিষ্ঠা নয়, সেক্ষেত্রে আপনি ব্যবসায় গ্রোথ দেখবেন। কারণ 10th হাউস টাকাকেও রিপ্রেজেন্ট করে। তো বড় টাকার লাভ আপনারা ব্যবসা থেকে। পার্টিকুলারলি আপনারা কখন দেখবেন? 22শে আগস্ট যখন মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে। প্রথমত যখন রোহিণী নক্ষত্রেই থাকবে 14ই জুন থেকে, সেই সময় কি হবে? সেই সময় আপনাদের আরোহণ শক্তি ছোট থেকে বড় হওয়া শুরু হবে। আর মৃগশিরাকে যেই মুহূর্তে বৃহস্পতি ধরবে সেই মুহূর্তে আপনারা এই লাভটা দেখতে পাবেন। তো যদি প্রথম থেকে বলি তাহলে কৃত্তিকা নক্ষত্র অবস্টিকালকে কাটতে 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 যাবে। অর্থাৎ আপনাদের যেখানে 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 অবস্টিকাল ছিল বৃহস্পতি সেগুলো আগে কাটবে, সেগুলো আগে পরিষ্কার করবেন, পথ তৈরি করবে। আগে তো পথ তৈরি করতে হবে। আপনাদের পথে কাটা বেছানো আছে, প্রবলেম বেছানো আছে, অবস্টিকাল বেছানো আছে, এই জন্য আপনারা উঠতে পারছেন না, টাকা আসছে না, গ্রোথ আসছে না, প্রবলেম হচ্ছে। তো বৃহস্পতিদেব আগে সেইটা দেখবে যে ওকে একে কারণ আপনাদের বিষবে বসে আছে লাক্সারি লাইফ। বৃহস্পতিদেবের মাথায় খেলছে লাক্সারি লাইফ দিতে হবে। লাক্সারি লাইফ দিতে গেলে তাদের অবস্টিকালকে কাটতে হবে। তো বৃহস্পতিদেব আগে কী করবে? যখন বৃহস্পতিদেব কৃত্তিকাতে থাকবে কাটতে কাটতে যাবে, যে আগে পরিষ্কার করে দিই, পথ পরিষ্কার করে দিই, যেখান থেকে আমি যাব। এইটা বৃহস্পতিদেব প্রথমে শুরু করবে, সেটা 1 মে থেকে 14ই জুন অবধি আপনাদের অবস্টিকালগুলো সব সরে যাবে। কারণ বৃহস্পতিদেবের মাথায় আছে আপনাদের লাক্সারি দিতে হবে। 14ই জুন থেকে যখন রোহিণী নক্ষত্রকে ধরবে তখন আরোহণ শক্তি ছোট থেকে আপনাদের বড় জায়গায় নিয়ে যাবে, হার্ডওয়ার্ক করাবেন আপনাদেরকে দিয়ে, এবং আপনাদেরকে পুশ করবে যে আপনারা হার্ডওয়ার্ক করুন। এবং যে মুহূর্তে আপনারা হার্ডওয়ার্ক শুরু করবেন 22শে আগস্ট যেই মৃগশিরা নক্ষত্রকে বৃহস্পতি ধরবে, ওই সময় পজিশনটা আপনাকে দিয়ে দেবে। আগের টাইমটা 14ই জুন থেকে 22শে আগস্ট আপনাদেরকে দিয়ে হার্ডওয়ার্ক করাবে, আপনাদেরকে ছোট থেকে উপরে ওঠাতে সাহায্য করবে বৃহস্পতি, যে ওঠো আমি হেল্প করছি, খাটুন আমি হেল্প করছি। দেখবেন এই সময় আপনাদের প্রথমত অবস্টিকালগুলো কেটে যাবে। অবস্টিকাল কেটে যাওয়াতে কি পথ মসৃণ হয়ে যাবে, সেই পথে হাঁটতে ভালো লাগবে। আপনারা যত পরিশ্রম করে যাবেন বৃহস্পতিদেব তত পুশ করে যাবে যে করো করো করো। আর আপনাদের মাথাতেও চলবে হ্যাঁ করবো করবো করবো, কারণ আরোহণ শক্তি না রোহিণী নক্ষত্রকে ধরেছে। আর যেই মুহূর্তে 22শে আগস্ট মৃগশিরাকে ধরবে আপনি পোস্টটা পেয়ে যাবেন, আপনার আকাঙ্ক্ষিত পোস্ট, আপনার পদমর্যাদা, আপনার
আপনার রাজনৈতিক কেরিয়ারের যদি থাকেন তার পোস্ট, বা আপনি যেই চাকরি করছেন, যেই ব্যবসা করছেন তার গ্রোথটা মৃগশিরা নক্ষত্রে যেই পড়বে, মঙ্গলের নক্ষত্র, কারণ আপনাদের মঙ্গল লগ্নেশ, তো সেই মুহূর্ত থেকে আপনারা ফলটা পেতে শুরু করবেন। এবং ওই 22শে আগস্টের পরপরই দেখবেন আপনারা পজিশন পেয়ে গেছেন, এবং সেইটা কন্টিনিউ বৃহস্পতি এবার আপনাদেরকে দিয়ে যাবে পুরো একটা বছর। এবং একটা বছরের পর যখন বৃহস্পতি ঋষভ ছেড়ে থার্ড হাউসে আপনাদের অবস্থান করবে, সেই সময় বৃহস্পতির নজর কিন্তু আপনাদের 11th হাউসে গিয়ে পড়বে। ভাগ্যের নজর 11th হাউসে, অর্থাৎ নবম নজর 11th হাউসে, অর্থাৎ লাভ টাকা আপনারা জমিয়ে ফেলবেন। ওই যে পদপ্রতিষ্ঠা পেলেন এই সময় 2025-এ গিয়ে তার বিরাট লাভ আপনারা পাবেন, বিরাট লাভ পাবেন, প্রচুর অর্থ আপনারা জমিয়ে ফেলবেন আরও একটা বছর। বিউটিফুল টাইম আসছে মেষ রাশি আপনাদের জন্য, নো ডাউট। তো মানে আশা করলাম যে পুরোটাই আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং বৃহস্পতিদেবের এই গোচরকে সঠিকভাবে পরিশ্রম করে সুন্দরভাবে কাজে লাগান। বিশাল বড় লাক্সারি লাইফ আপনাদের জন্য অপেক্ষা করছে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।